নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভোর সকালে কখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আমার জানা নেই, তো বৃষ্টি শুরু হয়েছে। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 7টায়, ভেবেছিলাম উঠে সকালে যে জামা কাপড় আয়রন টায়রন করা যা যা করার করে ফেলবো, কিন্তু বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, তার জন্য আর উঠিনি। তো এখন 8টা এখনো বাজেনি, 8টা বাজতে আরো 10 মিনিট বাকি আছে। হ্যাঁ, তো মা এসে আমাকে ডাকা শুরু করছে, বলছি উঠতে উঠতে উঠে ভাতটা বসিয়ে দিতে, রুটি ভাজতে। তো উঠে গেছি। আর মারা তো আজকেই বেরিয়ে যাবে সিলেটের জন্য। তখন যাব, যে আগে ভাত আর মানে ভাতটা বসিয়ে দিয়ে রুটি ভেজে রেখে দিব, যাতে পরে বাবা নিয়ে যেতে পারে সঙ্গে করে। তো এখন যাই, সেই কাজটাই করি। এই কদবেলগুলো মারা নিয়ে যাবে, তাই এগুলোকে এই যে পলিতে ভরে দিব। আর এগুলো পেকে গেছে সুন্দর, মানে একেবারে কালো হয়ে গেছে। আমি একটা ভেঙেছি, ভেঙে দেখেছি সুন্দর, মানে এরকম যেগুলো হয়েছে সেগুলো একেবারে কালো হয়ে গেছে। যে বেলটা ভেঙেছি সেটা উপর দিয়ে কুচকুচে কালো হয়ে গেছে, ভালো পেকেছে, কিন্তু ভেতরে মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা না, মানে একটু সাদা সাদা আছে। এই বেলগুলো জানি কেমন, পাকলেও সুন্দর কালার হয় না। এখানে এই যে বাবার মায়ের ব্যাগ গোছানো শেষ, এই ব্যাগটাতেই নিয়ে যাবে। খুব অল্প জামা কাপড় নিয়েছে। এখানে একটা শাড়ি নিয়েছে, বাবার জন্য একটা লুঙ্গি আর একটা শার্ট, আর ওই যে কদবেলগুলো ভরে দিয়েছি। আর বৌদির জন্য যেই শাড়িটা নিবে সেটা এই ব্যাগটাতেই নিতে হবে, কেননা এটার ভেতরে ঢুকছে না। মা এখন এই ব্যাগটাতে নেবে, তাই এই যে মায়ের যে শাড়িগুলো আছে সেটা আমি ধরে নিয়ে এসে পড়েছি। এই ব্যাগটাই ভরে রাখবো, ভরে রাখবো না, ভরে দিব। আর এই যে সাথে এই ছোট ব্যাগটা নিবে, মানে দুইটাই প্রায় সমান ব্যাগ। এইদিকে দিদি, আর এইদিকে দিদি যে যে জামাগুলো বানিয়েছে সেগুলো একটু আয়রন করে সুন্দর করে দিচ্ছে, ঠিক না? আচ্ছা, দে দিয়ে আমার জামা রেডি হয়ে গেল। আয়রন ফায়রন করে একদম গুছিয়ে দিয়েছি। এগুলোকে একটু ঢুকিয়ে দে বোনা। এখানে এই যে এই ব্যাগটার মধ্যে ভরে ভরে দিচ্ছে। দিয়া রে, মায়ের দিকে রেডি হয়ে গেছে। বাসের টাইম হয়ে গেছে, তাও কখন যাবে? 10:30টায় বাস না? 10:30টায় না, 10:15-তে। সর্বনাশ, তাতে সময় নেই, তাতে যাও। এখন বাজে 11:50, 9টা 11:50 না, 11:15। ওই তো ঘড়িতে দেখা যাচ্ছে 9:50-এ মারা বেরিয়ে গেছে। তো মাদের বাস হলো 10:15। অন্যান্য সময় আগে থেকেই চিল্লানো শুরু করে, আজকে মানে লেট হয়ে গেছে যেতে যেতে। তারপর আমি একটু দিদিদের ঘরে গেলাম, দিদিকে মাথায় কালি লাগিয়ে দিয়ে এসেছি। এখন এসে এই যে দিদি এই কাপড়টা বের করেছে, এই কাপড়টা বানাবে। তো এই কাপড়টা কিনেছিলাম অনেক আগে না, মানে বেশ কিছুদিন হবে, 2 মাস হয়ে যাবে মনে হয়, মেবি 2 মাস না, আরো বেশি হবে। মানে বেশ কিছুদিন হয়েছে, অনেক দিনই হয়েছে। তো দেখে কাপড়টা এত পছন্দ সুন্দর, হয়েছিল, তাই না? তাই কিনে নিয়েছি। তো কি উপলক্ষে কিনেছি, কোন উপলক্ষে কিনে, মানে এমনি কিনেছি। তারপরে বলেছিলাম ও যে মধ্যে বিয়ে টিয়ে ছিল বানিয়ে দিতে, কিন্তু আর সময় করে উঠতে পারেনি দিদি, বানাতেও পারেনি। তো এখন যেহেতু কিনেছি, এখন পুজো আসছে, তাই দিদি ভাবছে এটা পুজোতে বানিয়ে ফেলবে, তার জন্য কাপড়টা বের করেছে। আর এই কাপড়টা অনেক সুন্দর। এই যে এরকম একটা বেবি পিঙ্ক না, ঠিক একটু কেমন জানি মানে কালারটা। কেমন জানি কালার, মানে এই কাপড়গুলো না, এটা আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো এই কাপড়গুলো না, অনলাইনে আমরা যেই কালারটা বেবি পিঙ্ক দেখে অর্ডার করেছিলাম, কিন্তু পুরোপুরি বেবি পিঙ্ক হয়নি। একটু বেবি পিঙ্কের সাথে একটু মনে হয় মিক্স করা আছে, পিঁয়াজ পিঁয়াজ টাইপ। তো এই যে এটার মধ্যে পুরো নেটের কাপড়, মানে ফেব্রিকটা নেটের মধ্যে এখানে সুতো দিয়ে ফুল 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 ডিজাইন করা আছে, আর সিকোয়েন্স বসানো আছে। এটা হলো পুরো মানে কাপড়টাতে বসানো আছে, আর নিচে একটা বর্ডার করা আছে, জারি সুতার কাজ আছে, জরি সুতার কাজ করা আছে। বর্ডারের মধ্যে সিকোয়েন্স বসানো আছে। বর্ডারটা একটু অন্যরকম, জামাটা মানে কাপড়টা হেভি পছন্দ হয়েছে, তো তাই কিনে নিয়েছে দিদি, কোনো কিছু না ভেবে। তো এখন এটাকে দিয়ে একটা ডিজাইন করে কিছু ডিজাইন একটা করে বানাবো। ড্রেস বানানো হবে। দিদি বলছে এখন কাটবে, তো তার জন্য এইটা মানে দিদি বের করে নিয়েছে। আর এটার ওড়নাটা একটু ডিফারেন্ট কালার হয়ে গেছে, মানে আমার মনে হয় এটা নোংরা হয়েছে কিনা। নোংরা হয়েছে, হলেও হতেও পারে। আর যেহেতু দোকানদাররা তো যখন কত জামা কাপড় পাড়ায়। তো এই যে এখানে দুইটা ওড়না আছে, একটা আমার একটা দিদির। আর ওড়নাটার এটার কাজ আর এটার কাজ এক না, একটু ডিফারেন্ট কাজ আছে। তো এই যে এরকম পুরো ওড়নাটার মধ্যে এরকম এই ওয়ার্ক করা মানে সুতো দিয়ে ওয়ার্ক করার প্লাস্টিক মিরর, আর নিচে একটা বর্ডার আছে। তো এটা দিয়ে দিদি একটু পরে কাটবে। আর এটার জন্য যে পায়জামাটা বানাবে সেটা অলরেডি বানিয়ে ফেলেছে। একটা বানানো হয়েছে, দুটো হয়নি। এরকম কলি কলি দিয়ে একটা পাজামা বানিয়েছে, বেশ ঘের দিয়েছে। একটা বানিয়েছে স্কার্টের মতো লাগছে। এই যে স্কার্ট।
তো এইটা দিদি বাকিটা মানে জামাটা আজকে ডিজাইন করে কি একটা ডিজাইন করে বানাবে, তো এখন কাটার জন্য পাগল হয়ে গেছে, তাই তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকে তো দিদি রান্না করবে, কেননা মা নেই, আর আমাকে বাকি কাজগুলো ধীরে সুস্থিরে গুছাতে হবে। তো এখন আগে আজকে সকালে এখন কিছু খাইনি, এখন যে খাবো রুটিও খেতে পারি, ভাতও খেতে পারি। সকালে ভাত রান্না করেছি কিন্তু ভাত বেশি নেই, তো দেখা যাক এখন আমি কি খাই। কালকের ছানাটা দিদি বলছে ডিপ ফ্রিজে রেখে দিতে, নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যেতে পারে, তো এটা এখন ফ্রিজে ভরে রাখবো। আর এইদিকে দিদি মুরগি বের করেছে, আজকে দিদি মুরগি রান্না করবে, তো জলে ভিজিয়ে রেখে আর ফ্রিজ থেকে সব মশলা বের করে নিয়েছে, মানে আর মশলা বাটাবাটি করবে না, যা আছে সে তা দিয়েই রান্না করে ফেলবে। কালকে কালীবাড়িতে বাবা ভোগ দিয়েছিল, প্রতি অমাবস্যাতেই দেয়, তো চানা সন্দেশ ভোগ দিয়েছিল, আর ঠাকুরকর্তা কিছু ফল প্রসাদ দিয়েছিল। ঠাকুরকর্তা এমনি সবসময় দেয় ফল প্রসাদ কিংবা খিচুড়ি প্রসাদ, অনেকটাই দিয়েছিল। বাকিটা পিসির জন্য সিলেট পাঠিয়ে দিয়েছি, কিছুটা আমাদের জন্য রেখেছি, ওখানে সবাই মিলে খেতে পারবে। তো পিসিও আসবে, তো অল্পটাই আমরা রেখেছি, বেশিটা রাখিনি, বাকিটা বেশিটা পাঠিয়ে দিয়েছি। আমি চলে এসেছি ঘর ঝাড়ু দিতে, এখন বিছানা তুলছি, বিছানাটা তুলে ঘর ঝাড়ু দিয়ে বাকি সমস্ত ঘর মুছে নিতে হবে। দিদি এখানে বসে বসে কাপড় কাটছে, আর কি রকম গলা হবে সেটা দিদি এখনো ভেবে পাচ্ছে না। পেয়েছিস? তো এই যে কাপড়টা কাটছে, আগে ফলসের ইনারের কাপড়টা কেটে নিচ্ছে, তারপরে এই যে এটা কাটবে। এখানে দিদি মাংস ম্যারিনেট করে রেখেছে, কি কি দিয়ে ম্যারিনেট করেছে আমি দেখিনি, তো আধা ঘন্টার উপর হবে ম্যারিনেট করে রেখেছে। বলে আদা রসুন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আর হচ্ছে একটুখানি জিরা বাটা। তো এখন এটা রান্না করবে, যদি তাড়াতাড়ি রান্না করতে পারে আমি খেয়ে যেতে পারবো। হয়েও গেছে আর আমি রেডি হয়ে নিয়েছি, তো এখন ভাত খেয়ে পড়াতে চলে যাব। তার আগে আজকে তো শুধু মাংসই রান্না হয়েছে, দেখি মাংসটা কেমন হয়েছে, খেয়ে তো দেখতে হবে। এই যে মাংস ঝোল ঝোল হয়েছে, আর শুধু ভাত, আর সকালে আলু ভর্তা আছে একটুখানি, এই যে এটার মধ্যে আলু ভর্তা, তো এগুলো দিয়েই খেয়ে নিব। মাংসটা তো দেখতে সুন্দরই হয়েছে, এখন খেয়ে দেখার পালা, খেতে ভালো লাগলেই হলো। পরিয়ে চলে এসেছি সেই কখন, সন্ধ্যার দিকেই চলে এসেছি, আর এখন বাজে 8:35। আমি কোনো কিছুই করিনি, চেঞ্জও করিনি, তো এখন যাব যে দেখি কি করা যায়। আর এইদিকে দিদি পুরো খাটটায় কত কিছু রেখে ভরে ফেলেছে, তো এখন আমি ফোনটাকে চার্জ দিতে হবে, আমার ফোন একদমই চার্জ নেই, চার্জ দিয়ে কিছু একটা করবো। যে দিদি এই যে অর্পার এই জামাটা নিয়েছে, এই কালারটা কি কলিজা মেরুন কালার, তো এই জামাটার মধ্যে, জামাটা আমি দেখিয়েছি যদিও, তো আরেকটু দেখিয়ে দিচ্ছি। তো এই জামাটা এখন কাটছে, তো আজকে রাত্রেই সেলাই করবে। আর দিদি কি বেশ 2-1 দিন রাত জেগে জেগে সেলাই করবি, ঠিক না? পরে সারাদিন অন্য কোনো কাজ করবি না? সারাদিন অন্য কোনো কাজ, মানে রাত জেগে বলতে তো অত রাত জাগবো না, তাই না? এমনি তো দেখেছি তো কয়েকদিন থেকে না ভালো রাতে ঘুম হচ্ছে না, তো সেই আমার 2-3টে পর্যন্ত জেগেই থাকি। তাহলে জেগে যখন থাকি তাহলে এগুলোই সেলাই করব, সেইটা ভেবেছি। অন্য সময় তো বাবা সেলাই করতে দেয় না, কেন কি বাবা ঘুমাইতো সারাদিন, খাটাখাটুনি করে সন্ধ্যার পর থেকে একটু ঘুমাইতো, মেশিন চালালে ডিস্টার্ব হয়, যার কারণে বেশি রাত্রেবেলা আমি সেলাই করিও না। আর আজকে যেহেতু বাবা সিলেট গেছে, আজকাল 2 দিন তো বাবা থাকবে না, তাই জন্য আমি রাত জেগে সেলাই করব। আমাকে তো বাবার জন্য যেহেতু আমি কাজটা করতে পারতাম না, এখন বাবা নেই, সে কারণে আমার সমস্যাও হবে না, এই আর কি ঠিক করেছি, ডিসিশন আর কি আমার। দেখা যাক এবার পারি কিনা, আমার তো অলরেডি ঘুম পেয়ে গেছে, তো এখন ঝটপট করে দুটো জামা কেটে রাখবো, আর ভাবছি একটা মায়ের ব্লাউজ পিস কেটে রাখবো, যাতে করে তাড়াতাড়ি করে মানে এই 3টে হয়ে গেল, আবার খুব কম থাকবে। আরেকটা ডিসিশন হচ্ছে পাল্টেছি, সেটা পরে বলবো, এখন বলবো না, ঠিক আছে? আর আজকে দিদি দুপুরে যে জামাটা বানিয়েছে, মানে দুপুরে না, সকালে, মানে সকালে জামাটা কাপড়টা দেখিয়েছি, সেই জামাটা কেটে আজকে পুরো জামাটা রেডি করে ফেলেছে। আমি আজকে জাস্ট নর্মালি একটু দেখিয়ে দিব, যেদিন আমারটা বানাবে সেদিন ভালো করে দেখিয়ে দিব, পুরো ডিটেলসে দেখিয়ে দিব, আজকে শুধু নর্মালি দেখিয়ে দিই নাকি। এই যে আজকে দিদি এই জামাটা কেটেছিল, সেটা বানিয়ে নিয়েছে, একটু শর্ট করে বানিয়েছে, পরলেও অতটা শর্টও লাগে না, কারণ এটার পাজামাটা একটু অন্যরকম। তো এই যে জামাটা হেব্বি সুন্দর হয়েছে, এখানে কুচিটা একটু অন্যরকম দিয়েছে। এখন আমি আর ভালো করে দেখাবো না, আমারটা যেদিন বানানো হবে সেদিন একেবারে আমি ভালো করে দেখিয়ে দিব। আর এই যে মায়ের এই পেটিকোটটা আজকে সেলাই করেছে,
আর এখানে আমাদের জিনিসপত্র রাখা, এগুলো এখনও সেলাই করা হয়নি। এই জামাটা এখন মেবি সেলাই করবে না। আর এখানে কাঠের গুঁড়ি চলে এসেছে, উপর থেকে পড়েছে কি না কোথা থেকে আসছে কে জানে। তো এই যে এইটা আর এইটা মেবি আজকে শেষ করেছে, আমি ঠিক জানি না, তবে এইটা শেষ করেছে। 9:49 এখন বাজে, এখন চলে এসেছি আমি ভাত বসাতে। আর আজকে তো মা নেই, ভুলেই গেছিলাম যে ভাত বসাতে হবে, তো এখন তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, বেশি সময় লাগবে না। আর খেতে তো লেটই আছে। আর দিদি বলছে আজকে অনেকটা সময় কাজ করবে, তাহলে খেতে মানে একটু দেরি করে খেলেও সমস্যা নেই। তাকে ভাতটা আমি এখন বসিয়ে নিই। এই যে কটবেল মাখাটা ফ্রিজ থেকে বের করেছিল, খানিকটা খেয়েছি। আর এই যে এটা যে ভেঙেছিলাম, এটা তো আর মাখার টাইমই পাইনি, মেখেই বা কী হবে, খাওয়া তো আর হয়নি। তো এখন এই দুটোকে নিয়ে ফ্রিজে রেখে দেবো, আবার কবে বের করব, কালকে বের করব। তো খেয়ে মানে কালকে আবার খাবো, সময়ই পাচ্ছি না সারাদিন কাজ করতে করতে খাওয়ার। তো এখন এটা নিয়ে ফ্রিজে রেখে আসি। 21 এখন বাজে, আজকে এখনও খাইনি, তো এখন এসেছি খেতে। আর বাবা মায়েরা তো সেই কখন সিলেট চলে গেছে, পৌঁছে ফোন দেয়নি, পরে দিদি ফোন দিয়েছিল। এখন আবার ঐত্রী ফোন দিল, দিয়ে বলল যে যে জামাটা ঐত্রীর জন্য নিয়ে গেছে সেই জামাটা ঐত্রী পরতেই পারছে না, এত ফিটিং হয়ে গেছে, মানে ও হাতা দিয়েই ঢুকছে না। তারপরে এখন বলল যে কি করবে, পরে দিদি বললো আবার পাঠিয়ে দিতে, যেহেতু পিসি আসবে ওরাও আসবে, তো তখন আবার দিয়ে দিবে। আর এখন ভাত খেয়ে নিব। আর দিদি যে আজকে একটা মাংস তরকারি রান্না করেছে, কেমন হয়েছে মাংস তরকারিটা? পুরো বাজে বাজে, এর থেকে বাজে আর কিছু হতেই পারে না। হ্যাঁ বাজে হয়েছে, আমি যখন খেয়েছি তখন তো আরও বাজে হয়েছে। আমি খাওয়ার পর আর একটু লবণ দিয়েছে, পর কি জানি এই কলকাতায় রান্না করলে আবার ম্যাগি মশলা দিয়েছে। হ্যাঁ। এখন তখন কিছুটা খেতে মনে হয় ভালো হয়েছে, তো এখন যে খাবো, খেয়ে আবার টেস্ট করে দেখবো কেমন হয়। কলকাতায় রান্না করলে এত বাজে হয় না, কিন্তু এখানে যে কি একটা অবস্থা জানি না। কি একটা অবস্থা, বাজে হয়েছে অনেক। তো যা হওয়ার হয়েছে, এখন যে খেয়ে নেই চ। ওই যে ঐত্রীর ফোনটা পেয়ে চুপ করে বসে রয়েছে, একটু মনটা খারাপ হয়েছে। হ্যাঁ, আর কত কিছু এখানে ঝুলছে আমাদের ঘরটায়, কবে যে পুজোর আগে সব গুছাতে হবে। আর এই যে সোফা টোফা ওই যে কেমন করে রাখা আছে, সোফার মধ্যে যে কত কাগজ রাখা, ও এই দিক থেকে নামাইতেই পারে না। তো মানে তার জন্য দিদির একটু মন খারাপ। তো এখন যাই যে আগে খাবারটা খেয়ে নেই। 11:56 এখন বাজে, দিদি সেলাই করতে বসছে। কতটুকু করেছি সেলাই এখন? 1:56 না 58 বাজে, একটা পাজামা শেষ করেছে, এখন আরো একটা পাজামা বাকি আছে। তো এখন কি আরো করবি না? করবো আজকে, দেখি শেষ করে তারপর ঘুমাবো। আর একটা পাজামা। আচ্ছা, তো ও এখন মোবাইলে বসে বসে ড্রেস চুজ করছে, আর একটা ড্রেস কিনতে পারে, তো আমি যে শুয়ে থাকবো। দিদি তো এখন আরও একটা পায়জামা সেলাই করবে, তারপরে শোবে, কিন্তু আমি ভাবছি এখন শুয়ে থাকবো। আমার তো আর বসে কোনো কাজ নেই, আজকে কোনো হাতের কাজও করিনি। যদি কোনো হাতের কাজ করতাম তাহলে বসে বসে করতাম। তো এখন যে মানে মশারিটা টাঙিয়ে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।